আসসালামু ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন আবসর বাজারের পাশে ভোট অফিসের পিছনে চানমিয়া মাতবারের বাড়িতে ইটের পালার মধ্যে ভয়ঙ্কর একটি বিষধর সাপ ঢুকছে। এই সাপটা আমরা এখন উদ্ধার করার চেষ্টায় আছি। দেখেন, সাপ উদ্ধারের কাজ চলতেছে। চানমিয়া মাতবার, আপনি একটু সামনে আসেন, ক্যামেরার সামনে একটু উঠে এই জায়গায় আসেন। এই যে অনেক দর্শক আছে দেখার জন্য, দেখেন। সাপটা কিভাবে দেখছিলেন? প্রথমে কি করতে যায় সাপটা দেখা গেল এই ঈদ নামার সময়, তারপরে যে আমার এই যে কিষান দেখছে প্রথম এই তো সাপটি আসতেছে আস্তে আস্তে বাইরেও 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 বাইরে হয়ে যায়। কাল নাগিনি হয়তো বাইরে দিয়েছে, আবার ঢুকতেছে। দেখেন, পলানোর চেষ্টা করতেছে। এখানে ভিতরে আরো সাপ থাকতে পারে, আমরা দেখবো। দেখেন, এটা কিন্তু ভয়ঙ্কর বিষধর গুকরা সাপ। এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন। হসপিটালে গিয়ে ডাক্তার রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে কি ধরনের সাপে কামড় দিছে, সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। বিষধর সাপে কামড় দিলে কেউ কখনো ওঝার কাছে গেলে কিন্তু সে মারা যাবেন। আর বর্তমান আমাদের সদরপুর হসপিটালে ভ্যাকসিন ছিল না, এখন বিষ ভাইল অ্যান্টিভেনাম আনা হয়েছে। আশেপাশে কোনো লোক সাপে কাটলে সদরপুর হসপিটালে গেলেও সুচিকিৎসা পাবেন। আর বিশেষ করে প্রত্যেকটা সরকারি হসপিটালে যেন ভ্যাকসিন রাখা হয়, আমি এই আবেদন জানাইতেছি হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রত্যেক হাসপাতালে যদি ভ্যাকসিন থাকে তাহলে অনেক লোকের প্রাণ বাঁচানো সম্ভব, নাকি আপনারা কি বলেন? একমত? তাহলে প্রত্যেকটা হাসপাতালে ভ্যাকসিন রাখবেন এই আশা করি। আর আমার ফেসবুক পেজ 100 বলে ছবি, ইউটিউব চ্যানেল 100 বলে ছবি, এখানে আমার নাম্বার দেওয়া আছে। আইডির প্রোফাইলে আমার নাম্বার পাবেন। কারো বাড়িতে ঘরে এরকম ভয়ঙ্কর অবস্থা থাকলে, বিষধর সাপ দেখলে আমাকে খবর দেবেন, আমি এসে উদ্ধার করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এদিকে ভাই, খানা উঠেনি। হ্যাঁ, আরেকটু কাছে না, আমার ফেস শো নিয়ে এসেছেন আপনি, এদিক যান। চেক করে দেন।